কায়েস গুরুতর আহত হয়েছেন। কায়েস জুলাই বিপ্লবে আহত ছিলেন, তার উপরে যে আহত হয়েছে ছাত্র শক্তির যে সভাপতি ফেরদৌস শেখ, সে জুলাই বিপ্লবে গুলিবিদ্ধ হয়েছিল। তার সেই গুলির স্থানে আঘাত করাতে তার অবস্থা খুবই আশঙ্কাজনক। আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়েছি। এখন এখানে যখন আমরা আসছি চিকিৎসার জন্য, তখন কবি নজরুল, সোহরাওয়ার্দী এবং জগন্নাথ তিনটা ছাত্রদলের ইউনিট একত্রিত হয়ে ইমার্জেন্সির ভিতরে ঢুকে আবারও শিক্ষার্থীদের উপরে হামলা করে। এই ধরনের হামলা দেখেছিলাম আমরা 5ই আগস্টে সকালবেলা আমরা যখন ঢাকা মেডিকেলে চাঙ্কারপুলে ছিলাম, তখন ঢাকা মেডিকেলে ঢুকে আমাদের উপরে হামলা করা হয়েছিল। ঠিক একই কালচার, একই স্টাইলে, একই ফ্রেমে, একই মাসে ছাত্রদল আবারও শিক্ষার্থীদের উপরে হামলা করছে। মাত্র আপনাদের পিসি কথা বললো এবং সে বললো যে জুলাই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এখানে কেন বিশ্ববিদ্যালয় করার জন্য আবেদন নিয়ে আসবে। এখানে জুলাই অনুষ্ঠান, তো আমরা জুলাই অনুষ্ঠান আমন্ত্রিত অতিথি ছিলাম, যকসুকে তারা ইনভাইট করেছে, এখানে তো আমরা যাবো ইনভাইটেড গেস্ট হিসেবে। পাশাপাশি ইউজিসির চেয়ারম্যান তো সবসময় আসেন না ক্যাম্পাসে। আমরা যখনই আমাদের দাবি নিয়ে আমাদের উপাচার্যের কাছে যাই, তিনি বলেন ইউজিসিকে জানাতে হবে, ইউজিসি আমাদের দিচ্ছে না। তাহলে আমাদের কষ্টগুলো তো ইউজিসি চেয়ারম্যানকে জানাতে হবে, তাহলে আমরা কীভাবে জানাবো? ইউজিসি চেয়ারম্যানকে তো আমাদের এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় না। যেহেতু তিনি আসছেন, তাকে এই কষ্টের কথাগুলো, যে আমরা এই কষ্টের মধ্যে আছি, এটা জানানোর জন্য শিক্ষার্থীরা এখানে গিয়েছে। এখানে আমি একটা শেয়ার করি। আপনি বলেন যে বিসি বলছেন যে আমরা ওখানে কেন দাবি নিয়ে গেছি, তার মানে দাবি নিয়ে যাওয়ার পরে কি উনি ওনার ছাত্র দলের গুন্ডাদের নিয়ে আমাদের উপর আক্রমণ করাতে পারে? এখন বিশ্ববিদ্যালয় বিসি এটা বলে উনি স্বীকার করলেন আমরা আমাদের শিক্ষার্থীদের দাবি নিয়ে যাওয়ার কারণে উনি ছাত্র দল দিয়ে আমাদের উপর হামলা করেছে। এই স্বীকারোক্তি প্রমাণ করে এই হামলার সাথে সরাসরি বিসি আর প্রক্টর তো নিজে এসে বলছে আমরা যদি না উঠি সে এসে ছাত্র দল দিয়ে হামলা করাবে। আপনারা এটা মনে করেন, আমরা স্পষ্টভাবে বলতেছি এই হামলার পিছনে দায় বিসি, প্রক্টর সকল প্রশাসনের, এর দায় তাদেরকে অবশ্যই নিতে হবে।